হ্যালো ফ্রেন্ডস, দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে মা সরস্বতী ঠাকুর একটি ছবি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি প্লাস সিম্বল করে নিয়েছি ফেসটা করার জন্য। তারপরে দু সাইড থেকে চুলের লেয়ার বার করে পর নিচে দিকে গলার শেপটা করে নেব। গলার শেপটা শুরু করে বার করে একটা হাড়ের মতো গলার একটা লেয়ার করে উপরে দিকে চুলটা বার করে নিয়ে হালকা করে একটু মুকুটের শেপটা করে নেব। এইভাবে পুরোটাই করে নেব। দুই পাশে দুটো কানের করে নিয়েছি। এরপর আমরা কালারের দিকে এগোবো। কালারটা করার জন্য এখানে লেমন ইয়েলো আর একটু হোয়াইট মিক্স করে প্রথমে একটু লেয়ারিং দিয়ে পর ব্রাউন আর গোল্ডেন ইয়েলো মিক্স করে পর গালের দিকটা আর চোখের নিচের দিকটা দিয়ে দেবো, যেখানে যেখানে ডার্ক এরিয়াগুলো আছে। এভাবে আউটলাইন দিয়ে পর হালকা করে জল দিয়ে স্প্রেড করে এবার ব্লাউজটা করে নেবো। ব্লাউজটার জন্য একটু পিঙ্ক কালারটা ইউজ করেছি। পিঙ্কটা যেহেতু একটু ডার্ক ছিল তাই জন্য সেখানের মধ্যে একটু হোয়াইট মিক্স করে নিয়েছি। এবার গলার হারগুলোর জন্য এখানে আমি লেমন ইয়েলোটা ইউজ করেছি। এভাবে যেখানে যেখানে গোল্ডেন গোল্ডেন কালারটা দেবো সেখানে সেখানে লেমন ইয়েলো আর তার সাথে একটু আমি গোল্ডেন ইয়েলোটা ইউজ করেছি লেমন ইয়েলোর সাথে। এরপর শাড়ির লেয়ারটা করে নেব। স্কাই ব্লু কালারটা করা হয়েছে, সেখানে জন্য ব্লু আর হোয়াইট মিক্স করে আউটলাইন টেনে হালকা করে হোয়াইটের একটা লেয়ার দিয়েছি। আচ্ছা বলে রাখি, আমি এখানে কালারের জন্য ফেব্রিক কালার প্লাস ওয়াটার কালার দুটো কালার মিক্স করে এখানে ইউজ করেছি। এভাবে শাড়ির লেয়ারগুলো বার করে পর হোয়াইটটা দিয়ে মিক্স করে নেব। আর যেখানে শাড়ির বর্ডার আছে সেখানে পিঙ্ক কালারটা দিয়ে দেবো। এবার চুলের মধ্যে ফার্স্টে একটা ব্রাউন কালারের আউটলাইন দিয়ে দেবো। পুরোটা ফুল একদম কভার করে নিয়ে এবার আমরা বিনাটাতে যাব। মিডলটাতে অকার ইয়েলো দিয়ে পর এবার নিচের যে লেয়ারটা আছে সেখানে একটু ডার্ক ব্রাউনটা দিয়ে ফিল করে দেবো। মিডলের পোর্শনটা তো দিয়ে দেবো যেখানে হাতে করে ধরে আছে। এবার আইব্রোটা করার জন্য ব্রাউন কালার নিয়ে প্রথমে আগে একটা লেয়ার করে নিয়েছি, দিয়ে আবার মুকুটটা আবার একটু কালারটা করে নিচ্ছি। এবার চোখটা করে নেব। প্রথমে ব্রাউনের আউটলাইন দেওয়া ছিল সেটার উপরে কালো রঙটা দিয়ে একটু আবারও বুলিয়ে নেব। চোখের মনি থেকে একটু আউটলাইন পুরোটাই আমরা দিয়ে দেবো। এভাবে অপর চোখটাও করে নেব। সেমভাবে আউটলাইন দিয়ে হালকা করে চোখের মনিটা আগে করে নিয়ে তারপর আমরা কাজলের দিকটাতে এগোবো। হালকা করে করা হয়ে গেলে এবার আমরা চুলের লেয়ারটা করে নিচ্ছি। একটা র্যান্ডাম ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এরপর আমি লিপটার জন্য পিঙ্ক কালারটা দিয়েছি। পিঙ্ক কালারটার উপরে হালকা করে একটু রেড কালারটা দিয়ে একটু জল দিয়ে একটু ব্লেন্ড আপ করে নিতে হবে। করা হয়ে গেলে এবারে যে পেছনের পোর্শনটা আছে সেখানে লেমন ইয়েলো আর হোয়াইট মিক্স করে একটা হালকা হাফ সার্কেলের মতো করে নিয়ে তার সাইড থেকে গোল্ডেন ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। পুরোটাতে না, হালকা করে। সেখানে জ্যোতি বেরোচ্ছে সেখানে লাইটিং করার জন্য। আর তার দূরের দিকগুলোতে পার্পল কালারটা দিয়েছি আর তার উপরে হালকা একটু লাল কালারটা দিয়ে মিক্স করেছি। এবার জলটা করে নেব। জলের মধ্যে মানে পদ্ম পাতার মধ্যে বসে আছে সেই জন্য জলটার মধ্যে স্কাই ব্লু হালকা করে আর হালকা করে একটু সি গ্রিন কালারটা দিয়েছি। সেটা তোমরা একটু গ্রিন আর হোয়াইট মিক্স করলেই পেয়ে যাবে। এরপর আমরা পদ্ম ফুলগুলো করে নেব পিঙ্ক কালার, আবার কোনোটাতে একটু হালকা হোয়াইট একটু মিক্স করে করলে বেশি দেখতে সুন্দর লাগবে। এভাবে অনেকগুলো পদ্ম ফুল আমরা কালার করে নিতে পারবো। কালার করে নিয়ে পদ্ম পাতাগুলো প্রথমে আগে লাইট গ্রিনটা দিয়ে পুরো ফিল করে দিয়েছি। মুকুটটাতে যেহেতু কালারটা গোল্ডেন ইয়েলো আর লেমন ইয়েলো পুরো মিক্স আছে, কালারটা অতটা বোঝা যাবে না, সেজন্য মুকুটটার মধ্যে আমরা একটু ব্রাউন কালারটা করে নেব। ব্রাউন কালারটার সাথে একটু আবারও একটু গোল্ডেন ইয়েলোটা মিক্স করে নিয়েছি। এইভাবে পুরোটা করে নিয়ে মিনাটার মধ্যে যে তারগুলো থাকে সেটা হোয়াইট কালার দিয়ে একটু লম্বা লম্বা দাগ টেনে নিতে হবে। এটা রাউন্ডে জিরো ব্রাশটা ইউজ করা হয়েছে। একদম সরু করে টানতে হবে, বেশি মোটা যাতে না হয়। এবারে চুলের লেয়ারগুলো হালকা করে একটু ব্ল্যাক কালার করে দিচ্ছি কোনো কোনো জায়গায়। আর পদ্ম পাতাগুলোই একটু হালকা করে ডিপ গ্রিনটা নিয়ে পর জাস্ট মোটা যেখানটা একটু অন্ধকারটা পড়ছে সেখানটা একটু ডার্ক করে নেব। এভাবে পুরোটাই করে নিতে হবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে যেন ছাওয়া পড়ে রয়েছে। আর নিচটাতেও একটু সেখানগুলোতে ব্লুটা একটু বেশি করে দিতে হবে শেডিং হিসেবে, দেখতে সুন্দর লাগবে। এইভাবে নিচ দিকটাতে একটু দেওয়া হবে, আর কোনোটাতেই না, শুধু যেখানটাতে বসে আছে ছাওয়াটা পড়ছে শুধু সেইটুকুনি। এটা হয়ে গেলে একটুতে লাল দিয়ে দিলেই বাস
আমাদের মা সরস্বতী কমপ্লিট। এইভাবে তোমরাও সহজে সরস্বতী ঠাকুর ড্র করে নিতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।